রূপকথার মতো কামব্যাকের গল্প লিখল আর্জেন্টিনা। বিশ্বকাপের শেষ ১৬ প্রতিপক্ষ মিশর, আর ম্যাচের মাত্র ১৫ মিনিটেই ইয়াসের ইব্রাহিমের গোলে এগিয়ে যায় মিশর। এরপর দ্বিতীয়ার্ধের ৬৭ মিনিটে মোস্তফা জিকোর আরেক গোল, স্কোর লাইন ২-০। তারও আগে লিওনেল মেসির নেওয়া পেনাল্টি ঠেকিয়ে দেয় মিশরের গোলরক্ষক। তখন মনে হচ্ছিল বিশ্ব চ্যাম্পিয়নদের বিদায় শুধু সময়ের অপেক্ষা। কিন্তু ম্যাচের সবচেয়ে বিতর্কিত মুহূর্তটি আসে দ্বিতীয়ার্ধে। ৫৩ মিনিটের দুর্দান্ত এক আক্রমণ থেকে আবারও বল জালে জড়ায় মিশর। ২-০ গোলে এগিয়ে যাওয়ার উল্লাসে ফেটে পড়ে পুরো মিশর শিবির। কিন্তু হঠাৎই ভিআরের সংকেত। রিপ্লেতে দেখা যায় আক্রমণের শুরুতেই আর্জেন্টিনার ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজকে ফাউল করেছিলেন মারওয়ান আতিয়া। দীর্ঘক্ষণ রিভিউ দেখার পর রেফারি গোলটি বাতিল করে দেন। কিন্তু আর্জেন্টিনা তো হার মানতে শেখেনি। ৭৯ মিনিটে কর্নার থেকে উঠে এসে প্রথম গোল করেন ক্রিস্টিয়ান রোমেরো। স্কোর লাইনে তখন ২-১ গোল। মৃতপ্রায় ম্যাচে প্রাণ ফিরে পায় আলবিসেলেস্তারা। মাত্র ৪ মিনিট পর ৮৩ মিনিটে জাদু দেখান লিওনেল মেসি। পেনাল্টি মিসের হতাশা ঝেড়ে ফেলে দুর্দান্ত ফিনিশিংয়ে দলকে সমতায় ফেরান। পুরো স্টেডিয়াম তখন আর্জেন্টিনার নামে গর্জে ওঠে। এরপর যোগ করা সময়। ম্যাচ যখন অতিরিক্ত সময়ের দিকে এগোচ্ছে ঠিক তখনই আসে সেই মাহেন্দ্রক্ষণ। যোগ করা ৯৩ মিনিটে অ্যানজো ফার্নান্দেজ হেডে জড়িয়ে দেন জয়সূচক গোল। ৩-২ গোলের ব্যবধানে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা তখন জয়ের দোরগোড়ায়। শেষ বাঁশি বাজতেই আবেগে ভেঙে পড়েন মেসি। সতীর্থদের উল্লাসে কেঁপে ওঠে মাঠ। অসম্ভবকে সম্ভব করে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করল স্কালোনির শীর্ষরা। রাকিব হাসান, ইত্তেফাক নিউজ।